কয়েকদিনের টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় নদ-নদীর পানি বেড়েছে। কোথাও কোথাও বাঁধ ভেঙেছে, কোথাও বা বাঁধ উপচে তলিয়ে গেছে জমি। পার্বত্য অঞ্চলে হয়েছে পাহাড় ধস। ঝুঁকি নিয়েই বাস করছেন অনেক মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদীর বাঁধের ৩ জায়গায় ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে ২৫-৩০টি গ্রাম। বাড়ছে সুরমা সহ অন্য নদীর পানিও। এই পানিগুলা কিন্তু বাঙ্গিয়ান না, বান্ধর উপরে দিয়ে পানিগুলা। প্রশাসন জানিয়েছে বন্যা কবলিত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার প্রস্তুতি চলছে। এছাড়া জেলার ৪ শতাধিক পাহাড় টিলায় ঝুঁকিতে থাকা ১০,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। আমাদের সম্পূর্ণ প্রস্তুতি আছে, আমাদের ৫৭টা আশ্রয় কেন্দ্র আমাদের রেডি আছে, আমাদের প্রত্যেকটা ইউনিয়নে গ্রাম পুলিশ বা লোক আছে। সুনামগঞ্জে বৃষ্টিপাত কম হওয়ায় সুরমা, জাদুকাঠা সহ বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে হাওরগুলোতে এখনো যথেষ্ট পানি ধারণ ক্ষমতা রয়েছে। কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢলে হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধের প্রায় ৪০০ মিটার অংশে ধস নেমেছে। আতঙ্কে দিন কাটাচ্ছে ১৫টি গ্রামের মানুষ। পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১৮টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী প্রায় ৪৫০ পরিবার। হাওড়া নদীর বাঁধ ভাঙনের ঝুঁকিতে। চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কায় গুরুত্বপূর্ণ বায়োজিৎ লিংক রোডের ১ লেন বন্ধ রাখা হয়েছে। ফটিকছড়ির নিচু এলাকা প্লাবিত হয়েছে। বান্দরবানের সাঙ্গু, মাতামোহরি ও বাঁকখালী নদীর পানি বেড়েছে। নাইক্ষংছড়িতে অর্ধশতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। রুমা থানচি ও থানচি আলীকদম সড়কের বিভিন্ন জায়গায় পাহাড় ধসে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে বিভিন্ন স্থানে ছোটখাটো পাহাড় ধস হয়েছে। জেলা সদরের শালবন, কুমিল্লা টিলা, সবুজবাগ সহ বিভিন্ন এলাকায় ঝুঁকিতে থাকা কয়েকশো পরিবারকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। পানিতে তলিয়ে থাকা দিঘিনালা লংগদু সড়কে যান চলাচল ২ দিন ধরে বন্ধ রয়েছে। রাঙামাটিতে ৪ দিনের বৃষ্টিতে জুরাছড়ি ও কাউখালী উপজেলার নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে। জেলার বিভিন্ন স্থানে ছোটখাটো পাহাড় ধস হলেও প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।